বন্ধুরা চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের রান্নাঘর গ্রামের ভিতরে এরকমই রান্নাঘর মাটির। আমার মা এখন কাটছে মুরগি, ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ভুনা খিচুড়ি রান্না হবে আজকে আমাদের বাড়িতে। সো দেখতে থাকুন কিভাবে কি রান্না করা হচ্ছে। চিকেন ভুনা খিচুড়ি, চিকেন কাটছে। এই হলো আমাদের ভুনা খিচুড়ির জন্য আলাদা করে চিকেন নেওয়া। এই হলো ছোট সাইজ করে আলু কেটে নিয়েছে। এই হলো ডাল, মুসুরির ডাল। আর এই হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবে তেলের ভিতরে। আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজি হয়ে গেছে। এবার আমরা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেবো হাত করে সব কিছু। একবারেই লবণ দিয়ে দিলাম। মাংসগুলো আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষানোর পর এর ভিতরে দিয়ে দিচ্ছে ডাল, মসুরির ডাল। মাংসটাকে কষিয়ে তারপর এর ভিতরে মসুরির ডাল দিয়ে ভালো করে আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এরপর এর ভিতরে হোমমেড গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল। চালগুলো দিয়ে দেবো আমরা। 2.5 কোটোর মতন চাল আছে এখানে। এখন সবকিছু নাড়িয়ে মিশিয়ে নিয়েছে। এর ভিতরে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, যাতে করে চালটা ফুটে ঝুরঝুরি ভাত হয়। এর জন্য বন্ধুগণ দেখুন টকবগিয়ে ফুটছে। নাড়িয়ে চেড়ে দিচ্ছে, ফুটতে হবে। ফুটে একদম ঝুরঝুরে ভাত হবে ভুনা খিচুড়ি, সেই টেস্ট খেতে। এখন জলটা একটু শুকিয়ে গেছে। এখন আমার মা এই পর্যায়ে দিয়ে দেবে, ঢাকনা দিয়ে দেবে, ঢেকে দিয়ে দিল। মা কি করবে, আমাদের অল্প ধনিয়া পাতা ছিল ওটাকে এখন কুচি কুচি করে নেবে, জাস্ট অল্প অল্প দুটো। এখন
বেশি নেই, কি করব, যা আছে তাই। ধনে পাতা কেটে নিচ্ছে কুচি কুচি করে। হ্যাঁ দেখুন বন্ধুরা, ভুনা খিচুড়ি। ঢাকনাটা উঠিয়েছে, আর একটু হলেই ফুটে যাবে। ভাতটাও বেশ ঝুরঝুরে হয়ে যাবে। আর একটু ঢেকে দেবো। অল্প কিছু ধনিয়া পাতা, ঢেকে দিল। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, সেই আকারে মারাত্মক ঘ্রাণ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, ভুনা খিচুড়ি একদম সেই লেভেলের ঝুরঝুর হয়ে গেছে। এখন একটু গরম, এই জন্য এরকম মনে হচ্ছে। একটু ঠান্ডা ভাবটা হয়ে আসলে একদম পুরোপুরি ঝুরঝুরে ভাত হয়ে যাবে। এটা খেতে যে এত মজা, অনেক মজার। এটা যদি আপনারা না খেয়ে থাকেন তো অবশ্যই বাড়ি ট্রাই করে রান্না করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। এই হলো আমাদের ভুনা খিচুড়ি, চিকেন দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।